তাহলে এই রোদের মধ্যে যে বসে রয়েছে, সকালবেলা এসে এসে বসে রয়েছে, কি করবো? এখনো আসতেছে না। তোমরা এখনো যাওনি? তোমরা এখনো যাওনি? সেই সকালে দেখে গেছি, কলাম যে মালিক এখনো টাকা পাঠায়নি। কি ভাই, কি কথা করছেন? বেলা বাজে গেল 10টা, এখনো দেখছেন না? তোমাকে যে কলাম যে তোমরা বাড়ি চলে যাও, তোমরা মনে করো যে সেই সকালে জামাত বসে আছো। আমি তো বারে বারে করছি, মালিক তো টাকা পাঠায়নি। মালিক যদি টাকা পাঠাইতো তাহলে নয় মনে করো যে তোমাকে আমি সেই ফেটা টাকা পয়সা দিয়ে দিতাম। ভাই, আপনি এসে এরকম দাঁড়িয়ে মারতেছেন কেন? আমরা গরিব মানুষ বলে তাই পেটের দায়িত্বে এসে এনে বসে রয়েছে, আপনি তো ডাকে নিয়ে আলেন আমাদের ফিতরা দেবেন বলে। তোমরা আমার কথা যতক্ষণ বোঝার চেষ্টা করছো না, তোমাদের ফিতা আমি দিতে পারবো না। তাহলে তখন আমাদের বসা রাখলেন কে? ফিতরা যখন নাই দেবেন আমাকে বসা রাখলেন কে? তোমরা আমার কথা বুঝছো না, দাও তোমাদের ফিতা আমি নিয়ে দিতে পারবো না। দাও যাবো মানে আসলে এখানকার যে কাহিনীটি হয়েছে সেটি আমরা এখনো কেউ অবগত নই। তো চলুন পূর্বের যে কাহিনীটি আছে সেটি দেখে আসি। না, রোজা রমজান মাস তো শেষ হয়ে গেল, আজকে রোজা 16টা হতে গেল, জাকাত ফিতরাও দিতে হবে। কি করা যায়? যে টাকা পয়সারও তো বাজেট করতে হবে, বাজেটটা আজকে করিয়ে ফেলে দিয়ে ম্যানেজার একটু ফোন দিব। ফোনটা কোনো স্যার ফোন। হ্যালো মোকলেশ, জি স্যার, জি স্যার, তাড়াতাড়ি একটু বাড়ি আসো তো। জি স্যার, স্যার ওই যে জাকাত ফিতরা দিতে হবে স্যার, ওই যে ফেতার কথা বলছেন। জি স্যার, তার একটু টাকা পয়সার একটু হিসেব কিতাব করতে হবে। লোকজন তো আসবে না 2-1 দিনের মধ্যে। স্যার। তারা তো জানে যে আমি জাকাত ফিতরা দিই, তা এখন সে জাকাত ফিতরা তো দিতেই হবে। ওকে স্যার, ওকে। সময় তো আর নেই, 20 রোজার আগে আছে জাকাত ফিতরা দিয়ে দিতে হয়। এখনই আসতেছি স্যার, ওকে। আচ্ছা তাড়াতাড়ি আসো, রাখলাম। এই সালটার কাছে একটু ফোন দিই, সালটার কাছেও তো অনুমতি নেওয়ার দরকার। ওর কি কোনো বাজেট টাজেট আছে নেই? হ্যালো আব্বু, মনি, বসি এবার তো টাকা পয়সা ভালোই আছে, বস দিতে চাইছে। তা ওই আপনি বলেন, লোকজনের বলান। তো ওই যে রোজা তো প্রায় শেষ হয়ে গেল। হ্যাঁ, জাকাত দিতে হবে। আর বাড়ির সবাই ভালো আছে তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে বলে দেন। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা টাকা পাঠাবান আমি। ওকে ওকে, আচ্ছা। না, বাইরে যাই আছে, ম্যানেজারটা আইসে নেই দেয়নি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, সিলিয়া করে তুই? ওই যে পিছনে একটু ওটা জঙ্গল আছে তো, ওইগুলো একটু পরিষ্কার করে দিয়েছি। ঈদ আসতেছে, লোক রেখে ওইগুলা ক্লিয়ার করে দিলাম। তো বলেন স্যার, কি বলতে চাচ্ছেন স্যার? বলতে চাচ্ছি ওই যে জাকাত ফিতরা দেওয়ার সময় তো হয়ে গেল, এখন সেই জাকাত ফিতরা গুলো দিতে হবে। ওই যে ছেলে পেলে শুনতেছি আনা গুনা করতেছে, জি, জি। আমার বাড়ি আসার কথা শুনেছে। জি। এখন লোকজন তো ভিড় জমা হয়ে যাবে না। জি স্যার, জি স্যার। তাহলে এই জাকাত ফিতরা গুলো দিতে হবে। চলো দেই আছে সেইগুলো কেনাকাটা করে এগেরে সেগুলো দিতে হবে। জি স্যার, জি স্যার। দিয়ে দিই। মানে রমজান মাসে যে ফেতরাটা, এই আমাদের বস বাসায় এসেছে, সে হচ্ছে মনে করো যে এই ফেতা দিদি খাইছে প্রতিদিন। চলে যাস সবাই নিয়ে। হ্যাঁ আচ্ছা ভাই, যান যান, আচ্ছা, চলে যাবান না, যান। ওখানে দেখা আলি কয়ে দিয়েন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর লাউ তো ধরলই নাই বা। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি পরিদর্শন করতেছেন লাউ গাছে, যে এখনো লার মশাই বেরিয়েনি? যাই হোক ভাই, তুমি আইসি বুঝলি। তো এই যে পরশুদিন মনে করো যে বস আসতেছে, তোমাকে এই যে রোজা রমজান মাসে যে ফেতরা জাকাত এগুলা দেওয়া হয়, তা দিবে না? তোমরা পরশুদিন চলে আসে। হ্যাঁ শোনো শোনো, ফিতরা আগের বার একবার দিছিল,
তা সে লুঙ্গি একখান পরিয়ে ওই মনোজ থেকে ঈদগাহ নামাজ পড়তে যে পিছনের থেকে ফাড়ি আমি মানুষের মধ্যে লজ্জায় মজায় ভাই ওই জন্য আমি হচ্ছে গিয়ে জাতি চাচ্ছি না এবার যদি ভালো কিছু হয় টাকা পয়সা তাহলে নিজে কিনে নেবা আচ্ছা আচ্ছা, তাই ওই টাকার ব্যবস্থা হয়তো বা গলে বাড়ার ওটাও তো হচ্ছে না। তাহলে চলে গেলাম হ্যাঁ, মানে চলে গেলাম হ্যাঁ। আচ্ছা ভাই না আমরা তো পরিদর্শন ভালো করে করবো হ্যাঁ। আরে বাবা তোরই তো খুঁজছিলাম তো, কথা হলো কিছু ওই যে বস আছে মনে করতে পরশুদিন জাতি বলেছে হ্যাঁ, টাকা পয়সার একটা ব্যবস্থা আছে, তোমরা চলে যাই ওই জায়গার ক্ষেত্রে। হ্যাঁ 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 চলে যাই। আচ্ছা আবে সালে নাও আরে ভাই রোজা রমজান মাঠে কি করতেছেন আর কোনে থেকে কোনে ফুমাইতেছেন, আর খাপ হচ্ছে জানি আপনি ফুমাইতেছেন ভাই। এই যে স্যার কাজ তাহলে কি কথা হলো কি ভাই শোনেন, যেটা আপনার কাছে করতে আইলাম এই যে ভাই, তাহলে ওই বস পরশুদিন বাড়ি আসতেছে, ওই ফেটরা জাকাতের কথা রয়েছে হ্যাঁ। আবে সালে চলে যায় না বুঝলে, সকাল চলে যায় না, তোমাকে ফেটা দিয়ে দিবে না। আচ্ছা আচ্ছা যান 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 হয় না তো যে আর কারোর বাদ দিছি, তা সবারই কওয়া হয়ে গেল যাক গো। এখন আমার মনের ভিতরে একটু ভালো লাগতেছে। তা গন্তব্য স্থান তো দিয়ে দিছি পরশুদিন, আমার একটু কাজ রয়েছে বাড়ি, একটু কাজটাও করে আসি। কি করি, আব্বুর কাছে বলে রাখলাম যে টাকা পাঠাবা না আমি। এখন তো বস তো আমার তো টাকা মানে টাকা দিতেছে, সে দিল না, দিবেন না বলতেছে। তাহলে আমি এখন এই যে বাড়ি তো আমার জন্য যে কত লোক আব্বুর বলেছি যে বলে রাখেন জাকাত দিতে হবে, তা আব্বু তো বলে রাখেছে মনে হয়। আমি তখন তাহলে কি করি, আব্বুর কাছে ফোন দিই। হ্যালো আব্বু, কইছে আমার তো বসের কাছে টাকা পাই নাই, এখন তো আমি তো টাকা দিতে পারবার না, আপনি ওইদিকে একটু ম্যানেজ করেন ঠিক আছে। তুমি টাকা দিতে পারতেছো না, তাহলে আমি এখন কি করব? এ কোনো কথা? আব্বু শোনেন, দেখেন আমি তো আসলে বস আমার বারণ করেছে, টাকা দিতে চাচ্ছে না, কত তোমার এই মাসে টাকা দিচ্ছি না আমি, তুমি পরের মাসে বেশি করে নিয়ে নেয়। আমি কেমন সব মেকআপ করব? আমি আরো ম্যানেজারে বলে দিলাম সব কিছু, লোকজন কইয়ে দিতি একটু। বাড়ি আসার কথা শুনে তো লোকজন এমনি আনাগুনা করতেছে। আমি যে মলাম তোমার এই কথা শুনে যে আমার মাথায় এখন আছে টনক লেগে গেল, আমি কি করবো এখন? তাহলে ঠিক আছে দেই, আমার তো তুমি না দিতে পারলে তো আমার এখন ব্যবস্থা করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বলে দেন। আচ্ছা ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। কইয়ে যতক্ষণ ফেলাইছি। আচ্ছা ঠিক আছে। হ্যালো অকলেশ, স্যার আসলে আজান দিয়ে দিল স্যার, এখন যদি গঞ্জ আছে ফেচা দিতে পারবো না, তাহলে এই যে আমি যে তাকে বসার আইছি এর সাথে তো আমাকে আমার মনে করতো আমার বেঁচে যাবে না স্যার। ঠিক আছে স্যার, আমি দেখতেছি স্যার কি করবো দেখতেছি।